হ্যালো বন্ধুরা, আমার কথা হবে টক্সিক মুভির নতুন পোস্টার নিয়ে। ইয়াসের নতুন মুভি টক্সিক, যেটা আসছে 19/3/26, মানে মার্চ মাসের 19 তারিখ 2026 রিলিজ করবে এই মুভিটা। সো মুভিটা কিন্তু এখনো অনেকটা, প্রায় 1 বছর দেরি আছে এবং নতুন একটা কিন্তু পোস্টার এসেছে। এই মুভিটা নিয়ে কিন্তু অনেক বড় ভালো ভিডিও বানিয়েছিলাম, যেটা তুমি ডেফিনেটলি চেক আউট করতে পারো, যেখানে একটা ইন্টারভিউ দিয়েছিল, যেখানে টক্সিক মুভির কথা বলেছে, ও রামায়ণ মুভির রাবণ হওয়ার কথাটা বলেছে এবং KGF 3 এর কথাও বলেছে। সেই তিনটে নিয়ে অনেক কথাবার্তাও বলেছি এবং টক্সিক সেট থেকেই কথা বলছিল। সেই ইন্টারভিউটা নিয়ে কিন্তু আমি একটা ভালো ভিডিও বানিয়েছি, ডেফিনেটলি চেক আউট করে নিতে পারো, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো এই পার্টিকুলার যদি পোস্টারটার কথা বলি, এইটা কিন্তু কমপ্লিটলি, এবং ওটা শোনাও যাচ্ছিল যে সিলিয়ান মার্ফি, যে অস্কার উইনিং অ্যাক্টর, তার একটা মানে সিরিজ ছিল যেটার নাম হচ্ছে পিকি ব্লাইন্ডার। তো সেইখান দিয়ে কিন্তু হাইলি ইন্সপায়ার্ড, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছি। এবং লাইক ওর একটা খুব ফেমাস সিন, যেটা মানে অনেক মিমো বেড়ায়, যেটা হচ্ছে পিছনে একটা বিল্ডিং ব্লাস্ট করছে আর ও মানে সোয়াগ নিয়ে হেঁটে আসে। সিলিয়ান মার্ফির কথা বলছে, সেম কাইন্ড অফ সিনেটা এখানে দেখতে পারি, পিছনে কিছু ব্লাস্ট করছে আর ও হেঁটে আসে। এবং তার সঙ্গে যে ওর ব্যাক যে ফ্রন্টাল আছে, এটা কিন্তু লাইক ইনক্রেডিবল হলকের একটা আই থিঙ্ক পোস্টার, যেটা হচ্ছে ওর হলকের একটা ব্যাগ দেওয়া হয়, তার সঙ্গে হলক হেঁটে আসছে এরকম দেওয়া হয়েছিল। তো সেরকম কিন্তু একটা ব্যাপার রাখা হয়েছে। তো অল ইন অল আমার মনে হচ্ছে এটা পিকি ব্লাইন্ডার একটা দারুণ সিরিজ ছিল। তো সেই লেভেলে যদি বানায় ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে, তাহলে কিন্তু তার সঙ্গে ইয়াসের কাজ, KGF এর একটা ব্যাপারও কিন্তু রয়েছে, যে ভাইবটা সেটা রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা দারুণ ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে। প্রথম থেকে ইয়াসের টক্সিক নিয়ে প্রচন্ড হাইপ রয়েছে, বিকজ ইয়াস কিন্তু লাইক ওর যেটা বললাম যে ইন্টারভিউ, সেখানে একটা বড় কথা বলেছিল যে আমি বছরে 10টা মুভি করবো না, এই বছরে একটা মুভি করব, এবং এমন মুভি করবো যেটাতে অডিয়েন্স যেন গিয়ে মনে হয় যে ওয়ার্থ, যে টাকাটা দিয়েছে, টাইমটা দিয়েছে, সেটা মনে হয় যে না, ওটা সার্থক হয়েছে আমার মুভিটা দেখে। তো এই কথাটা আমি আজ পর্যন্ত কোনো বড় অ্যাক্টরকে বলতে শুনিনি। লাইক অক্ষয় কুমার বছরে 5-7টা মুভি করে সব করে খাটেই না মুভির জন্য। সেখানে ও এরকম কথা বলছে যে নিজের জন্য না, বলছে অডিয়েন্সের টাকা টাইম যেন নষ্ট না হয়। লাইক এটা কজন ভাবে। সো এইটা দেখি আমার ভালো লাগছে। ও এরকমভাবেই কাজ করছে, যে এই মুভিটা করছে, এরপরে ও প্রচণ্ডভাবে খাটছে রামায়ণের জন্য। এবং KGF 3 এখনো পর্যন্ত কিন্তু মানে স্ক্রিপ্ট রেডি না, তাই জন্য ওর উপরে কাজ করছে না, কিন্তু হবে বলেছে, হবে, ওটাও আসবে। তো এই মুভির পোস্টারটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, মুভিতে এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে। আই নো যে মোস্ট অফ দ্য পিপল সিলিয়ান মার্ফির ওই সিরিজটা দেখেনি, কিন্তু তার জন্য একদমই ফ্রেশ কাহিনিটা মনে হবে, আর কাহিনি কিন্তু বেশ ভালো হবে। এই যে টিজারটা বেরিয়েছিল, টক্সিকের টিজার বেরিয়েছিল, মনে রাখতে হবে, সেটা কিন্তু প্রচন্ড হট ছিল। আর ওই টিজারটা দেখে কিন্তু কেউ বলবে না এটা ইন্ডিয়ান মুভির টিজার, ঠিক আছে। ওইটা নিয়েও আমি একটা রিভিউ করেছিলাম, ডেফিনেটলি চেক আউট করুন, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন। তো অল ইন অল আর বেশ ভালো একটা এই মানে পোস্টারটা তোমার কেমন, তুমি দেখেছো পোস্টার কেমন লেগেছে, নিশ্চয়ই কমেন্টে জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।